নমস্কার। আজকের এই ভিডিওতে কিছু মানুষের বক্তব্য বিষয় তারা কি কমেন্ট করেছে জিদ্দার মানুষকে নিয়ে। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম জিদ্দাকে নিয়ে কমেন্ট করেছে, কিন্তু সেখানে কোনো রকম প্রমাণপত্র দিইনি। আমি চাইনি যে মানুষ এইগুলো থেকে বিরত থাকুক, এইগুলো করার কি দরকার। দেবদা বলুন, জিদ্দা বলুন, শাকিব খান বলুন, এই সমস্ত মানুষ একটা বড় লেভেলের একদম সুপারস্টার, তাদেরকে নিয়ে এরকম কথাবার্তা, সেটা আমাদের এপার বাংলাতেও বলে ওপার বাংলাতেও। এবং ভালোবাসার মানুষও প্রচুর আছে, আমার চ্যানেলেও ভালোবাসার মানুষ প্রচুর আছে। জিদ্দা বলুন, শাকিব খান বলুন, দেবদা বলুন, প্রচুর আছে। ওপার বাংলাতেও প্রচুর আছে, মানুষ কমেন্ট করেছে। এবং আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখবেন জিদ্দার মানুষকে নিয়ে কতগুলো ভিডিও আমার করা আছে। আমি স্ক্রিনশটে সেই ভিডিওগুলোর কয়েকটা ছোট ছোট ক্লিপস দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো, সেইগুলো দেখে বুঝতে পেরে যাবেন। এবং আমার প্লেলিস্ট গিয়ে চেক করতে পারেন, আপনারা বুঝে যাবেন। আরেকটা বিষয়, আমি গতকাল একটা পোল করেছিলাম, এবং অফিসিয়াল কালেকশন আপডেট নিয়ে তো এক একটা বিষয়ে এক এক রকম মত শোনা যাচ্ছে। তা কিছু কিছু মানুষ, তাদের সোর্স আছে, বড় বড় চ্যানেল, তারা আপডেট দিয়েছে যে জিদ্দার কালেকশন এত কিছু করছে বাংলাদেশে। এটা ভালো তো, এটা অবশ্যই ভালো। আমি চাই তো জিদ্দা এরকম কালেকশন করুক, একটা হিউজ কালেকশন বাংলাদেশ থেকে আসুক, একটা সুপার হিট হোক মানুষ সিনেমাটা। কেননা এখানে যে নোংরামিটা চলেছিল বা যে কন্ট্রোভার্সি বা যে হয়েছিল, সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম, যে অনন্য মামুন কি বলেছিলেন। অনন্য মামুন সেই বক্তব্য বিষয়ের ভিডিওটা, সেটা আমার চ্যানেলেও আছে, সেটাকে দেখে নিতে পারেন। তা কালকে একটা পোল করেছিলাম, এই যে পোলটা দেখতে পাচ্ছেন, যে জিদ্দার মানুষ বাংলাদেশে রেসপন্স কীরকম সিনেমা হলগুলোতে, বাংলাদেশের মানুষেরা কি বলছে। আমি 4টে অপশান দিয়েছিলাম, দারুণ ভিড় হচ্ছে, আরেকটা দিয়েছিলাম হচ্ছে মোটামুটি, আরেকটা দিয়েছিলাম সেরকম চোখে পড়ে না, আরেকটা দিয়েছিলাম মানুষ অতটা এক্সাইটেড না। এই 4টে অপশান দিয়েছিলাম। আমাকে বিচার করতে হবে যে মানুষ কি ভাবছে। তার দারুণ ভিড় হচ্ছে, এটাতে ভোট এসেছে 46%, হচ্ছে মোটামুটি 17%, সেরকম চোখে পড়ছে না 20%, মানুষ অতটা এক্সাইটেড না 18%। তা যাই হোক, এখানে 90 জন মানুষ ভোট করেছে, এটা দেখলাম। এবার কালকে যে সমস্ত মানুষ, জানি না এরা এরা অ্যাকচুয়ালি জিৎ ফ্যান না, এরা কারোরই ফ্যান না, না এরা দেবদার ফ্যান, না জিদ্দার ফ্যান। শাকিব খানের যখন কোনো সিনেমা আসে তখনও তাদের নিয়ে নানা রকম মাথা ব্যথা। যাই হোক, একজনকে বলতে শোনা যাচ্ছে, আরে বলদের বাচ্চা, একটা কুত্তাও নেই সিনেমা হল আর প্লেক্সে। হ্যাঁ, আরেকজন বলছে এমনি একা একা বকলে ভুল ভাল। আরেকজন বলছে, ভাই আমরা বাংলাদেশিরা মাসালা মুভি মজা পাই, কলকাতার হিজড়া দর্শকদের মতো জি বাংলার জলসা সিরিয়ালের মতো মুভি দেখি না, আমরা বাঙালিরা অ্যাকশন মুভি দেখি। সারা কলকাতায় যত বাঙালিরা সব কয়তো হিজড়া দর্শক, তাই দেবের সিরিয়ালের মতো মুভি দেখে। আপনারা আপনাদের বক্তব্য বিষয় রাখতে পারেন, কিন্তু একটা সুপারস্টার সম্পর্কে বা কারোর সম্পর্কে কথা বলার সময় একটু ভাবনা চিন্তা করা উচিত। একজন লিখছে, জিৎ হচ্ছে ভিক্ষুক, এক দেশ থেকে অন্য দেশে তলিয়ে বেড়াচ্ছে। এটা কোনো কথা? ওয়েস্ট বেঙ্গলে জিৎ বগলা মামার সাথে ক্ল্যাশ করে হারে, জিৎ পুরো পাওয়ার দেখিয়ে দিল, আহারে। আরেকজন লিখছে যে কালেকশন নিয়ে যেটা বলেছিলাম, অফিসিয়াল কালেকশন না আসলে সেটা আমিও বলতে পারবো না। একজন লিখছে, ভাই আমার চিটাগং সিনেমা হলের পাশে বাসা, ভাই হলের সামনে কাল দু তিনটে লোক ছাড়া আর কাউরে দেখা যায় নাই, আরে এইসব নিউজ পায় কোথায়, ফালতু। যদি সঞ্জয় সমাদ্দার ডাইরেক্টর না থাকতো তাইলে 10 লাখও কামাতে পারতো না। একজন বলছে, জিতের ঝড়ে একটা গাছের পাতাও নড়ে না, বক্স অফিস তো দূরের কথা, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে এই টাইপের মুভি বেশি চলে, 16ই ডিসেম্বর বিজয় দিবসের বন্ধে মানুষ থিয়েটারে বেশি যাচ্ছে। একজন পজিটিভ কমেন্ট করেছে, বাংলাদেশ থেকে হিট হবে মানুষ, নেগেটিভ মানুষ কিন্তু নেই, পজিটিভ মানুষও প্রচুর আছে, বাংলাদেশের থেকে হিট হবে মানুষ। আরেকজন লিখছে, বাংলাদেশ জিত জিন্দাবাদ, খুব ভালো কথা। ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে ডিজাস্টার, নিজের জায়গায় ডিজাস্টার, আর অন্য জায়গায় ভিক্ষা চাওয়াতে এটা জিতের পুরনো ট্যালেন্ট। একটা সুপারস্টার সম্পর্কে আপনারা যারা জিৎ ফ্যান আছেন, যেটা বললাম, এবার কি হয়, ভালো খারাপ মিশেই তো মানুষ, মানে এরা কি চায় অ্যাকচুয়ালি। ডিজাস্টার 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 অল টাইম ফ্লপ, মানুষ ফ্লপ, অ্যাটেন্ডেন্স হিয়ার, ফানুষ যেখানেই রিলিজ হোক ফ্লপ হবেই, হায় রে মানুষ পাদুষ, মানুষ ফ্লপ। ডিজাস্টার
বলে হবে না, ফ্লপ থেকে অ্যাভারেজের দিকে গ্রো করুক। আর কি বলবো এই টাইমে, কারণ ফার্স্ট উইকের মতো হাইপ আর নেই, আর এটা সব জিৎ ফ্যান্সরাও জানে। আরেকজন লিখছে, দাদা বাংলাদেশে কোনো বক্স অফিস নেই, মানুষ সুপার ফ্লপ, বাংলাদেশে লায়ন থিয়েটারে একজন অডিয়েন্স দেখছে। ফ্লপ বাংলাদেশে, এটা ফেক নিউজ। আজকে পুরো একটা সিনেমা হলে মাত্র একজন লোক এসেছিল, এই সিনেমা হল নিয়ে কোনো উত্তেজনা নেই। তা এই হলো আমার কতগুলো বক্তব্য বিষয়, প্রচুর এরকম কমেন্ট আছে, তা আমি কতগুলো আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরলাম। তা এই মানুষগুলো কারা? এরা কি অ্যাকচুয়ালি কি জিৎ ফ্যান? আমার চ্যানেলে প্রচুর জিৎ ফ্যান আছে, দেব ফ্যান আছে। আমার দেখো, আমার ছোট চ্যানেল, আমার লোক সংখ্যাও খুব সীমিত, কিন্তু যখনই আমি দেব, জিৎ বা শাকিব খানকে নিয়ে যখন আমি কোনো ভিডিও করি, প্রিয়তমার সময়ও করেছিলাম, মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছিল, প্রচুর ভালোবাসা দিয়েছিল। আর বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু কোনো টক্সিসিটি নেই। দেখো, খারাপ ভালো তো থাকেই, কিন্তু কিছু কিছু মানুষ আমাদের এখানেও আছে যাদের কাজই হচ্ছে টক্সিসিটি ফেলানো, এই যে টক্সিক মন্তব্যগুলো করা। আমাকেও প্রচুর আছে, আমার প্রচুর কমেন্ট আছে, বলদ আছে, মূর্খ আছে, হ্যান ত্যান, এটা এটা হ্যাড্ডা ব্যাড্ডা। আপনারা তো যারা আমাকে পার্সোনালি চেনেন না, জানেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন যে কোনো ক্রিয়েটার যখন কোনো একটা বক্তব্য বিষয় রাখে, সেটাকে পুরো শোনার চেষ্টা করুন। সে যে কেউ, আমি বলে কথা না, যে কেউ। হয়তো তার বক্তব্যের মধ্যে কিছু একটা বিষয় থাকতে পারে, সেটা শুনলেই বুঝতে পারবেন। আমি চাই বাংলাদেশে জিতের মানুষ একটা হিট করুক, একটা ব্যাপক কালেকশন করুক, এটা আমি চাই। আর অফিসিয়াল আপডেট যখন আসবে তখনই আমি আমার ভিডিওতে বলতে পারবো, এর আগে আমি বলতে পারবো না। সত্যি আমি অন্যান্য আমার বাংলা ইউটিউব কমিউনিটির কোনো চ্যানেলের কথা আমি কিন্তু বলছি না, এদের বাদ দিয়ে কিছু কিছু আছে চ্যানেল, যেগুলো নাম আমি নিতে চাইছি না, আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, যারা এমন এমন পোস্টার দিয়ে মানে লেখে, ভয়েস ওভার দিয়ে তারা তাদের বক্তব্যগুলো রাখে যে এত কোটি কালেকশন করে ফেলেছে, এত করে ফেলেছে, এত করে ফেলেছে। ঠিক আছে, এই জিনিসগুলো তারা হচ্ছে ওরকম টাইপের মানুষ যারা একটা মিথ্যে আশা মানুষকে দিচ্ছে, মানে বক্স অফিসে এত কালেকশন হয়নি, মানে তারা অনর্গল তাদের ভিডিওতে মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করে যাচ্ছে। তা এই হলো বক্তব্য বিষয়। আপনাদের কি মতামত? আমার জনগণকে নিয়ে, জিদ্দাকে নিয়ে, কাউকে নিয়ে কোনো রকম বিদ্বেষ, রাগারাগি কোনো কিচ্ছু নেই, কিন্তু কিছু এই টক্সিক মানুষ আছে যাদেরকে নিয়ে আমার মানে কথা বলা। তা এটাই হলো আমার বিষয়। আপনাদের কি মতামত এই বিষয়ে আমাকে জানাবেন। জিদ্দার মানুষ সুপারহিট হোক, এটা আমিও চাই। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আপনাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নেবেন। আপাতত মানুষ নিয়ে কোনো রকম আপডেট এখন পাইনি, যদি আসে অবশ্যই করব, তখন দেখা যাবে। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।